যে কোনো সময় যে কোনো দেশ 60 দিনের নোটিশে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। যদি মনে হয় এক সময় যে খুব ক্ষতিকারক হচ্ছে এবং আমাদের ইউএস এর মার্কেটের উপরে আমাদের এত ডিপেন্ডেন্সি থাকার প্রয়োজন নাই, বেরিয়ে আসবে চুক্তি থেকে। যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তিকে অসম অনৈতিক বলছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদদের মতে চুক্তির কারণে বড় অঙ্কের রাজস্ব হারাবে বাংলাদেশ। ব্যবধান বাড়বে শুল্ক হারে এবং বেশি দরে কিনতে হবে যুক্তরাষ্ট্রের পণ্য। বিপরীতে বাড়বে যুক্তরাষ্ট্রের বাণিজ্য। নিজের ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতিটাই বেশি। তাই দেশটির সঙ্গে আলোচনা করে এই চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ সুমন জানাচ্ছেন বিস্তারিত। গত 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হয় পারস্পরিক বাণিজ্য চুক্তি। 32 পৃষ্ঠার সেই চুক্তিতে বাংলাদেশের উপর 131টি জায়গায় বাধ্যবাধকতা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা মাত্র 3। ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিল হওয়ায় বর্তমানে বাংলাদেশের রপ্তানির উপর সমানভাবে 15% শুল্ক আরোপিত হচ্ছে। ফলে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য বাস্তবে খুব একটা লাভ হয়নি। আমাদের সেক্টরের একটা জায়গার সুবিধা নিতে গিয়া বা সামান্য 2-3-5টা জায়গার সুবিধা নিতে গিয়ে আরো 131টা জায়গায় আমরা অসুবিধায় পড়বো, আমি মনে করি এটা কোনোভাবে এটা হতে পারে না। যে কোনো সময় যে কোনো দেশ 60 দিনের নোটিশে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। যদি মনে হয় এক সময় যে খুব ক্ষতিকারক হচ্ছে এবং আমাদের ইউএস এর মার্কেটের উপরে আমাদের এত ডিপেন্ডেন্সি থাকার প্রয়োজন নাই, বেরিয়ে আসবে চুক্তি থেকে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 14টি বিমান কিনতে হবে। পাশাপাশি 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি ক্রয়, 5 বছর পর্যন্ত বছরে অন্তত 7 লাখ মেট্রিক টন গম কিনতে হবে। বছরে সয়াবিন ও সয়া পণ্য কিনতে হবে আনুমানিক $350 কোটি। বাড়াতে হবে সামরিক সরঞ্জাম ক্রয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যদি তুলা কিনি, তাহলে সেই তুলার থেকে আমরা যে উৎপাদন করব বা ম্যানমেড ফাইবার থেকে যে উৎপাদন করব, সেটার উপরে তারা প্রযোজ্য যে শুল্ক অতিরিক্তটা আদায় করবে না, কিন্তু প্রযোজ্য যে শুল্ক আছে সেটা কিন্তু গড় শুল্ক, যেটা 16%-এর মতো, সেটা কিন্তু থাকবে। আর এটাও কতটুকু তারা দিবে না দিবে চুক্তিতে স্পষ্ট কিছুই উল্লেখ নেই। চুক্তি অনুযায়ী আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের 7,132টি ট্যারিফ লাইনের পণ্যে MFN শুল্ক তুলে নেবে বাংলাদেশ। শুল্ক ছাড়ের বড় অংশ শুরুতেই কার্যকর হবে। ফলে শুরু থেকেই বাংলাদেশ রাজস্ব হারাবে। শুল্ক ছাড়, আমাদের শুল্ক যেটা আদায় করতে পারতাম সেটা আমার ছাড় দিতে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের যখন আমি একটা দেশকে দিব, যেহেতু এটা কোনো দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি না, অন্যান্য দেশও এটা চাইতে পারে, তো তাহলে তো এটা শুল্ক ছাড়ের মাত্রা এটা একটু বিশাল পরিমাণ হয়ে যেতে পারে। তো এই আশঙ্কাটা আছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা ডিজিটাল বাণিজ্য চুক্তি করবে, কোথা থেকে পারমাণবিক প্রযুক্তি বা জ্বালানি কিনবে, এসব বিষয়েও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনায় নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এসব শর্ত বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও কৌশলগত স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।